নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। অবশেষে বিজেপি ছাড়লেন আলিপুরদুয়ারের প্রাক্তন এমপি জন বার্লা এবং তিনি বৃহস্পতিবার দিন তৃণমূলে যোগদান করলেন। তাকে যোগদান করালেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তো দলে যোগদানের পরে যে জন বার্লা হচ্ছে যথারীতি তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হচ্ছে তোপ দেখেছেন এবং ছাড়ার কারণ হিসাবে তিনি বেশ কিছু কথা বলেছেন এবং হচ্ছে তিনি বলতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারী অন্যদের দাবিয়ে রেখে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন এবং জনতাকে ভাগ করতে চাইছেন, জনতার মধ্যে আদিবাসীদের মধ্যে ভাগাভাগি আনতে চাইছেন, এইসব ধরনের অভিযোগ করেছেন এবং বলেছেন যে আমার সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করতে চেয়েছিলেন কিন্তু আমি দেখা করিনি, আমি এইসব নেতার সঙ্গে কাজ করা যায় না, এইসব ধরনের কথা তিনি বলেছেন। তো দলে যোগদানের পরে, তৃণমূলে যোগদানের পরে জন বার্লা কি বলেছেন আপনাদের একটু শুনিয়ে দেবো, অন্তত শুভেন্দু অধিকারীর বিষয়ে। শুভেন্দু অধিকারীর জন্যই কি আপনি भारतीय जनता पार्टी से तृणमूल कांग्रेस से योगदान कर लें? देखिए, ऐसा नेता से कौन नेता आगे चल सकता है? वो अपने आप को दूसरा को दबा के आगे चलने वाला ऐसे नेता से हम काम नहीं करने। हमारा पास गया था, हाल ही में दिल्ली मिलने के लिए गया था, मैं नहीं मिला। मैं नहीं चाहता हूँ ऐसा लीडर से काम करने के लिए जो अपना राजनीतिक फायदा के लिए अपने खुद को सीएम बनना चाहता है और जनता को भाग करके, हाँ, धर्म को भाग करके हम सब मिलके, और ऐसा हम नेता से मिलना भी नहीं चाहता। बहुत बार वो मिलना चाहा लेकिन मैं नहीं मिलना चाह। वो हमको बहुत कुछ बोला लेकिन मैं कीचड़ में अगर पत्थर मारूंगा तो मुझे ही लगेगा। मैं अपना काम करूंगा। दीदी का आशीर्वाद है, आप सबका आशीर्वाद है, मैं आपका आशीर्वाद लेके आगे काम करूंगा। मैं जनता को एक साथ बांध के रखा था, आगामी दिन भी बांध के रखा। जनता ने मुझे आशीर्वाद दिया था कि जनता का सेवा करने, जनता के लिए काम करने के लिए, अपना क्षेत्र का काम करने के लिए, लेकिन मुझे अपना ही पार्टी के लोग, वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता शुभेंदु अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है, 100% फंड, ये ऐसा नहीं कि स्टेट का शेयर 40-60 नहीं है, 100% फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था, बस हमें एमयू साइन करना था। लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया। আপনারা শুনলেন জন বার্লা যে কথাগুলো বলেছেন। আসলে ব্যাপারটা হলো যে গত বছর লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে জন বার্লাকে টিকিট দেওয়া হয়নি। সেখানে বিধানসভার যে চিফ হুইপ ছিলেন মাদারিহাটের এমএলএ সেই মনোজ টিগ্গাকে টিকিট দেওয়া হয়েছিল এবং তারপরে জন বার্লা ক্ষুব্ধ হন। তিনি লোকসভা ভোটের সময় তেমন ভাবে গা লাগাননি, কিন্তু মনোজ টিগ্গা জিতে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল জন বার্লার সঙ্গে বিজেপির দূরত্ব ক্রমশ বাড়ছে। যদিও সুকান্ত মজুমদার, রাজু বিস্তা দার্জিলিংয়ের এমপি, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি জন বার্লার বাড়িতে বারে বারে গিয়েছেন, তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তাকে বাগে আনার চেষ্টা করেছেন যাতে তিনি দলে থাকেন। কারণ জন বার্লা আপনারা জানেন যে ডুয়ার্সে তিনি চা বাগান ইউনিয়ন করতেন, দীর্ঘদিন ধরে তিনি করেছেন এবং বিজেপিতে থাকতো তিনি সেই ইউনিয়নটাই করতেন এবং পাশাপাশি এমপি ছিলেন। পরবর্তীকালে তাকে মন্ত্রী করা হয়েছিল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে। জন বার্লা আসলে তিনি যেহেতু খ্রিস্টান সম্প্রদায়, তাই সংখ্যালঘু উন্নয়নের হচ্ছে প্রতিমন্ত্রী করা হয়েছিল, কিন্তু সেই প্রতিমন্ত্রীকেই বিজেপি কার্যত টিকিট দিল না। তো সেই কারণে জন বার্লা রাগে ক্ষোভে দলের প্রতি তিনি বসে গিয়েছিলেন, বিজেপির সঙ্গে খুব একটা সংস্রব রাখছিলেন না। কিন্তু বিজেপি নেতারা বারে বারে, উত্তরবঙ্গের নেতারা বা সুকান্ত মজুমদার চেষ্টা করেছিলেন জন বার্লাকে দলে রাখার জন্য, কিন্তু সেসব দৌত্য হচ্ছে ব্যর্থ হয়েছে। তো জন বার্লা দলের সঙ্গে দূরত্ব বাড়ানোতে বিজেপির ক্ষতি হয়েছে কি ভালো হয়েছে সেটা বোঝা গিয়েছিল যে গত নভেম্বরে যখন 6টা বিধানসভার উপনির্বাচন হয়েছিল তখন দেখা গেছিল মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের এমপি হয়ে যাওয়ার পরে মাদারিহাটে যে ভোটটা হয়েছিল বিধানসভা, সেখানে কিন্তু প্রায় 20,000 ভোটে বিজেপি হেরে যায়। তখনই বোঝা গিয়েছিল যে জন বার্লার অনুগামী যারা আছে, তার যারা সমর্থকরা আছে, বিশেষ করে চা বাগান শ্রমিকদের মধ্যে, তাদের মধ্যে একটা প্রভাব পড়েছিল এবং তার খেসারত বিজেপিকে দিতে হয়েছিল। যদিও জন বার্লা দল ছাড়ার পরে বিজেপির তরফে সেরকম রিয়াকশন বা কিছু ওরা এমনভাবে একটা দেখানো হচ্ছিল, বা জন বার্লার সঙ্গে যখন পার্টি দূরত্ব তৈরি করেছিল এমন একটা ভাব দেখানো হচ্ছিল যে
ওরকম উনি তো এখন আর এমপি নেন, প্রাক্তন এমপি, উনি ভালো কাজ করতে পারেননি, সেই কারণে হচ্ছে দল তাকে টিকিট দেয়নি। তা উনি থাকলেন কি থাকলেন না এরকম কিছু যায় আসে না। যেমন যদি এমনও ঘটনা দেখা যায় যে লকেট চট্টোপাধ্যায় এমপি ছিলেন, 19 সালে এমপি হয়েছিলেন, জন বার্লার মতো, তিনিও এবার হেরে গিয়েছেন। লকেট যদি দল ছেড়ে চলে যায়, বলবে তখন তো এরকমও বলতে পারে যে লকেট চট্টোপাধ্যায় তো আদি বিজেপি নন, তিনি তো বিজেপির একবারে সারা জীবন ভর বিজেপি করে তিনি এমপি হয়েছেন তা নন। তিনি অভিনেত্রী ছিলেন, অভিনয় জগতের লোক, এসছিলেন দলে, তাকে টিকিট দেওয়া ছিল, এমপি হয়ে গেছিলেন। এখন এমপি নেই, তার আর কি আছে, এরকম একটা রিয়াকশন দেওয়ার মতো ব্যাপারটা হয়ে গেছিল। জন বার্লাকে নিয়ে সেরকম ধরনের ব্যাপারটা হচ্ছিল। কিন্তু আসলে যে বিজেপির যে চা বাগান অঞ্চলে বা ডুয়ার্সে যে সংগঠনের চা শ্রমিকদের মধ্যে যে একটা প্রভাব জন বার্লার এখনো আছে, সেটা বিজেপি নেতৃত্ব ঠায় ঠোরে সেটা স্বীকার করেন। যদিও শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার দিন জন বার্লার দল ছাড়ার পরে তিনি রিয়াকশন দিয়েছেন। তিনি বলেছেন যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এবং যদি পরবর্তীকালে 26-এর বিধানসভা ভোটে লড়তে যান বিজেপির বিরুদ্ধে, তাহলে তিনি তাকে ওই বিশ্রাম পার্টিতে ব্যবস্থা করে দেওয়া হবে, এরকম ধরনের রিয়াকশন দিয়েছিলেন। তো শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমরা আপনাদের একটু শুনিয়ে দিই। যেখানেই থাকুন ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে, তাহলে আমরা তাকে আনন্দে রাখবার জন্য বিশ্রাম পার্টি হিসেবে। তো আসলে ব্যাপারটা যেটা হয়েছে, জন বার্লা যে কথাগুলো বলেছেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে, যে শুভেন্দু অধিকারী অন্যদের দাবিয়ে রেখে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, এটা অনেক দিনের তার উপলব্ধি। কারণ গতবার লোকসভা ভোটে 24 সালে যখন জন বার্লার টিকিট কাটা হয়, তখন একটা গল্পই শোনা গিয়েছিল, সেটা হয়েছিল যে এটা বিজেপির ভেতর থেকেই খবরটা এসছিল যে আসলে যে শুভেন্দু অধিকারী চেয়েছিলেন বিধানসভার চিফ হুইপটা মনোজ টিগ্গার বদলে শঙ্কর ঘোষ হোক, সিপিএম থেকে আসা শিলিগুড়ির যে বিজেপির এমএলএ, সেই শঙ্কর ঘোষকে যে চিফ হুইপ করতে গেলে তাহলে মনোজ টিগ্গা তখন চিফ হুইপ ছিলেন, কারণ আপনারা জানেন মনোজ তার আগে 16 সালেই বিধায়ক হয়ে গেছিলেন। তো মনোজ চিফ হুইপ ছিলেন, মনোজকে সরিয়ে শঙ্কর ঘোষকে করবেন শুভেন্দু। তাই মনোজকে একটু এলিভেশন, মনোজ যদিও হচ্ছে শুভেন্দুরই ঘনিষ্ঠ ছিলেন, মনোজকে একটু এলিভেশন দেওয়ার জন্য শুভেন্দু চেষ্টা করেছিলেন যে মনোজ যাতে আলিপুরদুয়ারের হচ্ছে টিকিটটা পায় লোকসভা, এবং আলিপুরদুয়ার যেহেতু যথেষ্ট বিজেপি শক্তিশালী, 2021 সালে আলিপুরদুয়ারের জেলার হচ্ছে 5টা বিধানসভা, 5টাই বিজেপি জিতেছিল। জলপাইগুড়িতেও ভালো ফল করেছিল, 7টার মধ্যে 5টা অ্যাসেম্বলি জিতেছিল। তো আলিপুরদুয়ার থেকে যদি মনোজ এমপি হয়ে যায়, তাহলে অনায়াসেই শঙ্কর ঘোষকে চিফ হুইপ করে দেওয়া যাবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো সেই কারণে শুভেন্দু ঘনিষ্ঠ মনোজকে টিকিটটা দেওয়া হলো। এবং যেটা কারণ হয়েছিল যে অনেকেই বলেছিল যে জেতা এমপিকে কেন, এই জেতা এমপি শুধু না, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন মনোজ, জন বার্লাকে কেন বসিয়ে দেওয়া হলো, এই নিয়ে বিজেপির অন্দরে হয়েছিল। কিন্তু অন্দরে বিজেপির দলের অন্দরে চর্চা হয়ে কি লাভ আছে, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে অনেক টিকিটের ব্যবস্থা তিনি করিয়েছিলেন বলে শোনা যায়। তো সেরকম জন বার্লাকে কেটে মনোজকে বসিয়েছেন, মনোজ এমপি হয়ে গেলে জায়গা রাস্তা ফাঁকা হবে, শঙ্কর ঘোষকে বসিয়ে দেওয়া হবে, এরকমই ইকুয়েশনটা হয়েছিল। সেই কোপে পড়েছিলেন, কিন্তু জন বার্লা বুঝেছিলেন যে খেলাটা শুভেন্দু অধিকারী খেলেছেন। কারণ তার আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে বিজেপির দলে যে নীতিটা ছিল যে কোনো যে বিধায়ক হচ্ছে জেলা সভাপতি হতে পারবে না, কিন্তু মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে জেলা সভাপতি হয়েছিলেন, এবং সবাই বলছেন যে ওটাই শুভেন্দুর হাতযশ আছে ওটাতে নাকি, এবং সে কারণেই নাকি মনোজ টিগ্গাকে করা হয়েছিল। এরকম যেমন পূর্ব মেদিনীপুরে 2জনকে করা হয়েছিল, 2 বিধায়ককে জেলা সভাপতি, সেখানেও নাকি শুভেন্দুর হাতযশ ছিল। তো জন বার্লা সেই কারণেই এদিন দল ছাড়ার পরে শেষমেশে, কারণ আপনারা জানেন যে গত জানুয়ারি মাসেই জন বার্লা গত লোকসভা ভোটের পর থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছিলেন, বিজেপির হয়ে তেমন কোনো কাজকর্ম তিনি করছিলেন না। উপনির্বাচন যখন হয় মাদারিহাটে, তখনও তাকে দলের হয়ে নামতে সেভাবে দেখা যায়নি, এবং তিনি ঠাড়ে ঠাড়ে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলছিলেন তার অনুগামীদের সামনে। গত জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন আলিপুরদুয়ারে, তখন সেইখানে সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জন বার্লা, এবং তিনি বলেছিলেন যে চা বাগানের শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা জানাতেই হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। কিন্তু জন বার্লার স্ত্রী অসুস্থ ছিলেন, কিডনি অসুখে ভুগছিলেন, দিল্লির এইমসে দীর্ঘদিন তার ট্রিটমেন্ট হয়েছিল। গত এপ্রিলের 3য় সপ্তাহে যে জন বার্লার স্ত্রী তিনি মারা যান,
এবং তারপরেই সম্ভবত তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে এবারও তো দল বদল করে তৃণমূলে যোগদান করবেন। যদিও শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার জন বার্লার দল বদলের পরে বলেছেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করা হলে যে শুভেন্দু অধিকারীর জন্য তিনি দল ছেড়েছেন বা তাকে হচ্ছে কাঠগড়ায় তুলেছেন জন বার্লা, তখন বলেছেন যে জন বার্লার সঙ্গে তো শুভেন্দু অধিকারীর তেমন কোনো বিষয় নেই, কারণ জন বার্লা এমপি ছিলেন, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, শুভেন্দুর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার কথা নয়। যদি তিনি বিধানসভা বিধায়ক থাকতেন, সে পরিষদীয় বিষয়ে যদি কোনো সমস্যা হতো, তিনি যদি কিছু বলতে চেয়েছেন, সেখানে শুভেন্দু অধিকারী বাধা সৃষ্টি করেছেন, তার কাজে বাধা সৃষ্টি করেছেন, সেটা একটা বোঝা যেত। কিন্তু জন বার্লা এমপি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার সঙ্গে তো শুভেন্দুর কোনো লেনাদেনা নেই। কিন্তু আসল ঘটনাটা শ্রমিক ভট্টাচার্য জানেন যে কেন মনোজ তিগ্গাকে জন বার্লা স্ট্যান্ডিং এমপি, জেতা এমপি, তাকে সরিয়ে মনোজকে টিকিট দেওয়া হয়েছিল এবং মনোজ এমপি হয়ে যাওয়ার পরে তারপরে কে চিফ হুইপ হলেন, এটা সমীকর জানেন। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলতে হবে, একটা ব্যাখ্যা তো দিতে হবে। ব্যাখ্যা নিশ্চিতভাবে তিনি দিয়েছেন, ভালো ব্যাখ্যা দিয়েছেন অবশ্য। তো এখন অনেকেই বলছেন যে কিছুদিন আগেই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ রাও তিনি বেসুরো গিয়েছিলেন, সমাজ মাধ্যমে তিনি বেশ কিছু পোস্ট করেছিলেন ওই বিভিন্ন মন্ডল কমিটি, এইসব জেলা কমিটির সদস্য, জেলা কমিটি এসব গঠনের সময়। তো অনেকে বলছেন যে জন বার্লা যাওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু অনেক পরে গিয়েছেন। যাই হোক, তার তো পারিবারিক কোনো কারণ থাকতে পারে, তৃণমূলের যোগদানের ব্যাপারে হয়তো তিনি স্ত্রীকে নিয়ে খুব ব্যস্ত ছিলেন, তার চিকিৎসা নিয়ে। তো এরপরে কি এবার আরো অনেক কেউ বেসুরো গাইছেন? কারণ শঙ্কর ঘোষ সিপিএম থেকে আসা বিজেপিতে এবং তারপরে বিধায়ক হওয়া শিলিগুড়ি থেকে, তারপরে তাকে চিফ হুইপ করা, এই নিয়ে উত্তরবঙ্গে বেশ কিছু, এবং তার সাথে সাথে বিভিন্ন, আপনারা জানেন যে পথ পেলেই মানুষের বিরুদ্ধে ছড়ি ঘোরানোর সমস্ত অভিযোগ ওঠে। এখন অনেক বিধায়কই কিন্তু হচ্ছে বেসুরো হয়ে আছেন, কিন্তু তারা এখনো গাইছেন না হয়তো। এবার জন বার্লা সরাসরি যোগাযোগ তৃণমূলে যোগদানের পরে কি এবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বা দার্জিলিংয়ের বেশ কিছু বিধায়ক দক্ষিণ দিনাজপুরে আছে, তারা কি এবার বেসুরো গাওয়া শুরু করবেন? এবং সময় যত এগিয়ে আসছে ভোটের, আস্তে আস্তে কি এক এক করে সব ঝুলি থেকে বেরোবে? এখন দেখা যাক যে এরপরে কেউ বেসুরো গায় কিনা, আর যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার সেই বিধায়ক বা নেতাদের হচ্ছে সেই বেসুরো গানকে থামাতে পারেন কিনা, জানি না, ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।